আমি তোমাদের শ্রাবণী, এগুলো দেখতে দেখতে পাচ্ছ, এগুলো চিনতে পারছো, এগুলো কি? এগুলোকে দেখো ভালো মতো দেখো, এগুলোকে বলে ধুতুল। এগুলোকে মিষ্টি অবস্থায় খেতে খুব টেস্ট লাগে, আর এগুলো যখন তেতো হয় সেগুলো আমরা ছোবা হিসেবে সাবানে ব্যবহার করি। কিন্তু এগুলো দারুণ খেতে লাগে, পুরো ঝিঙের মতো লাগে। এটাকে পোস্ত দিয়ে আর পেঁয়াজ দিয়ে দারুণ একটা রেসিপি করা যায়, সেটাই এখন আমি করব। রুটি দিয়ে খুবই ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগে, রুটি দিয়ে দারুণ লাগে। তাই এটা প্রথম রেসিপি তোমরা দেখতে থাকো। এই রেসিপিটা আমি কীভাবে কী করি, আগে কেটে দিয়ে এগুলোকে আমি প্রথমে মাথা দুটো কেটে নিয়েছি, দিয়ে এইভাবে গাটাকে পুরো ঘষে নিতে হবে। পুরো ঘষে ঘষে দেখো পুরোগুলো ছুলে দিতে হচ্ছে। তুলে নিই, ছোটো করে কেটে তোদের আগে দেখাচ্ছি। এবার মাঝখান দিয়ে কেটে এইভাবে দেখো একদম পুরো কচি এইরকমভাবে কাটতে হবে। এইভাবে আমি সব দেখো এইভাবে কেটে নিতে হবে। এইটাকে শুধু আমি আগে কেটে নিই, তারপর তোমাদের বাকিটা দেখাবো। এগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, ভাজে করে তেলটা গরম হতে দিই। আর একটু পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ আর লঙ্কা এখানে কেটে নিয়েছি। আর এদিকে পোস্ত 1.5 চামচ পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1.5 টেবিল চামচ। এটা আমি বেটে নেব, মিক্সিতে বেটে দেবো। এবার আমি আগে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পরিমাণ মতো কালো জিরে আর সঙ্গে পেঁয়াজটাও দিয়ে একটু হালকা করে আগে ভেজে নিই। একটু লালচে ভাজা হয়ে গেছে, এবার আমি নিমড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দেখে মনে হচ্ছে, কিন্তু এগুলো একদমই জল পুরো কমে দেওয়া একটুখানি হয়ে যাবে। এবার ভালো করে আমি লোট পাল করে নিয়ে নিই। আগে ঢাকা দিয়ে দিই, একটু কমে যাবে, অনেকটাই কমে যাবে। তারপর নুন দেবো। দেখো কত জল বেরিয়েছে, এখন আমি নুন দিয়ে নিই আর কতটা কমে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে আর একটু জলটা তাকে বেরিয়ে যাবে। স্বাদ মতো নুন আর হলুদটাও দেবো, হলুদটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ধরে নিই, আর ঢাকা দেবো না, এই জলেই আমার এটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু জল দিইনি, এর থেকেই এই জলটা কিন্তু বেরিয়ে দিচ্ছে, এই জলেই এটা ভালো মতো হয়ে যাবে। দেখো অনেক শুকিয়ে গেছে। এবার যে পোস্তটা আমি আধ ভাঙা করে বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে এবার ভালো করে একটু শুকিয়ে নিই জলটা। আমার তৈরি হয়ে গেছে নেনুয়া পোস্ত ভাজা, মানে পোস্ত দিয়ে নেনুয়াটা ভাজা। দারুণ একটা খেতে রেসিপি, একটা ভাইরাল রেসিপি, দারুণ লাগে। দেখো এবার এটা আমি দিয়ে দিচ্ছি, এই শুকনোই করলাম। আর এটা রুটি দিয়ে খেতে, ভাতের থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আর একটা কথা, যারা সুগারের পেশেন্ট, যাদের সবজি দেখো, তারা এই নেনুয়াটা খাওয়া খুবই উপকার। তারা কিন্তু এটা তরকারিটা যেভাবেই হোক না কেন খেতে পারে। আমি এটা ভাজা করেছিলাম, আর এটা হয়েও গেছে। তাই যারা তোমরা ইউটিউব থেকে দেখবে এই রান্নার রেসিপিটা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমাকে ফলো করো, আর তোমাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, যে সবাই জেনে রান্নার রেসিপিটা দেখতে পারে। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি, নামিয়ে নিই। রাত্রে কিন্তু এটাকে তৈরি হয়ে গেছে আমার পোস্ত দিয়ে নেনুয়া ভাজা, মানে একটু মাখা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তাই রুটি দিয়ে দারুণ লাগে খেতে। আর বিশেষ করে সুগারের রুটিরা অবশ্যই রান্না খেতে পারো, তোমাদের পক্ষে খুবই উপকারী। যাই হোক, রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।